আচ্ছা, আমরা এখনো আছি এই মুহূর্তে রতডাঙ্গার, এটা হচ্ছে কুয়েত পাড়া না? কুয়েত পাড়া, মানে এইখানের যারাই আছে অধিকাংশই কিন্তু কুয়েতে থাকে, বিদেশে থাকে, যার কারণে এই এলাকাটার নাম হয়ে গেছে কুয়েত পাড়া। এবং এইখানের প্রতিটা বাড়ি কিন্তু সুন্দর পরিপাটি গোছালো, প্রতিটা বাড়ি কিন্তু ছাদ দেওয়া। এই যে আমার কাকি উঠছিল, তো কত পার্সেন্ট লোক এখানকার বিদেশে বলেন? 100-র ভিতরে 100-র ভিতরে 60% আছে। 100-র ভিতরে কম না। হ্যাঁ, সত্যি আমার 16টা বাসা আর 7-8টাই বিদেশে। 7-8টা বিদেশে। আচ্ছা, যাই হোক, শুনে ভালো লাগলো যে আসলে এখানের মানে প্রবাসী বেশি এবং এখানের কোনো গরিব নাই, সবাই সব পাকা বাড়িতেই থাকেন। এই যে সব কিষেন আমাকে সব বাড়ি ওই যে গেল 200 কিষেন আছে আমার এই গ্রামে। 200 কিষেন আছে এই গ্রামে। আবার ধান কাটার বেলায় ওরকম আসবে, এরা আসে ওদিকে প্রতিটা ইন্ডিয়ান থেকে মানে আয় উঠে আয় ইন্ডিয়ার দ্বারা তো কি বেনাপোল, বেনাপোল, তারপরে ওই জায়গা থেকে তারপরে আসে ও নাবারণ, তারপরে যে সাতক্ষীরা থেকে আর কি, যে মানে যারা আসে পাবনা। সব বিদেশ না, এরা সব বিদেশ। দেখেন সব বাড়িগুলো কিন্তু একই ধরনের পাকা এবং প্রতিটা বাড়ি কিন্তু গরু আছে, বাছুর আছে, মোটামুটি এরা বলে গেরস্ত বাড়ি আর কি। দেখেন যে গ্রামে গরিব লোকের সংখ্যা খুবই কম এবং 60% প্লাস লোক আর কি কুয়েত থাকে, কুয়েত পাড়া। এটা হচ্ছে কুয়েত পাড়া নাকি? ও, কুয়েত পাড়া রেখে আসছে। এটা কি, এটা উত্তর পাড়া? আচ্ছা, এখানে কিন্তু এখানে একটু মানে কয়েকদিন একজনে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এলাকাটা বেশ পানিতে পরিপূর্ণ হয়ে গেছে।